আমার মাওলা বলেন, আমি এত বড় আকাশ বানাইছি, আকাশে হাঁটি না, এত বড় জমিন বানাইছি, জমিনে হাঁটি না, আমি হাঁটি শুধু আমার মুমিন বান্দার কলবের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় থাকে? মুমিনের কলবে। কোথায় থাকে? মুমিনের কলবে থাকে আল্লাহ। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতবাসীরা, আমার আদরের কলিজার টুকরারা, আমার বান্দারা, জীবনভর কষ্ট করেছো, আমি যে তোমাদেরকে জান্নাত দিয়েছি, এর অতিরিক্ত তোমরা আমার কাছে কিছু চাওনি। আর কিছু চাওনি আমার কাছে, আমি তো তোমাদেরকে জান্নাত দিব বলছি, দিছি, আর কিছু চাওনি। আল্লাহর বান্দারা উত্তর দিবে, মাবুদ গো, আপনি কি আমাদেরকে জান্নাত দেন নাই? আপনি কি আমাদেরকে জাহান্নাম হতে বাঁচান নাই? আপনি তো আমাদের জন্য নাজনে আমাদের কোনো কিছু বাকি রাখেন নাই, আমাদের জন্য আর কি দিবেন? আর কি দিবেন? আল্লাহ পাক জানাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক তখন তার নূরের পর্দাটা উঠাইয়া দিবে, সরাসরি ভাবে আল্লাহর বান্দাগুলা আল্লাহর সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। মুহতারাম দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই আজকে সৈয়দুল আইয়াম জুমার দিনে, দিনের সরদার দিনে, আল্লাহর বেহেশতের বাগানে সাজিয়ে গুজিয়ে আসার বসার তৌফিক করে দিলেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ বিশ্বের মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তায়েদার মদিনা নূরে মুজাসসাম হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্যারে হাজিরিন, আল খুতবাতুস সানি ইলা শাহরু জিলকদ, আজকে জিলকদ মাসের দ্বিতীয় খুতবা। খুতবার আলোচ্য বিষয় হচ্ছে জান্নাতের পরিচয় এবং বেহেশতীদের নাজ নিয়ামত সম্পর্কে। আপনারা কি জান্নাতে যেতে চান? আমরা তো সবাই জান্নাতের আশা করি, কি বলেন? আসলে সবাই আশা করলে সবাই কি জান্নাতে যাইতে পারবে? যাইতে পারবে না। কেন? আশা করে, কাজ করে না। আশা করলে কাজ করতে হয়, কি কর? কাজ করতে হলে, কাজ করলে তার মজুরি পায়, কাজ না করলে কি মজুরি পায়? যে কাজ করে না, হ্যাঁ যদি গিয়ে হাজিরা দেয় যে আমি আজ মাসের শেষে বেতন নিব, মনে করেন একটা কোম্পানি বেতন দেয়, যিনি চাকরি করছেন তার সাথে যদি কিছু মানুষ গিয়ে দাঁড়ায়, কাজ না করি না মানুষ, ডাকবে যাদের কার্ডে নাম উঠছে, হাজিরা উঠছে তাদেরকে। যার হাজিরায় কার্ডে নাম না আছে তাকে কি ডাকবে? ডাকবে না। আল্লাহর জান্নাতের আশা করতে হলে আল্লাহর কাস্টডিতে, আল্লাহর কাঠে তার নাম থাকতে হবে, কি বলেন? আল্লাহর কি কাঠ নাই? আল্লাহর হাজিরা নাই? আল্লাহ ডিউটি দেয় নাই? আল্লাহ আমাদেরকে ডিউটি দিয়েছে। তাই আল্লাহর জান্নাতে যাওয়া শুধু জান্নাতে যাওয়া নয়, আল্লাহর সান্নিধ্য লাভ হাসিল করা, জান্নাতের নাজ নিয়ামত সকল পাওয়ার পরেও আল্লাহর দিদার সবার ভাগ্যে কি হবে? আল্লাহকে কি সবাই দেখবে? সবাই দেখবে না। আল্লাহকে সবাই কি দেখবে? দেখবে না। মওতের সময় মালাকুল মওত এসে বলবেন, যে বান্দা আল্লাহর জন্য পাগল, আল্লাহ তার জন্য পাগল। আল্লাহর পাগল বান্দার কাছে এসে মালাকুল মওত বলবে, ও আল্লাহর প্রেমিক, তোমার মাবুদ তোমার দিদার চায়, তোমার সাক্ষাৎ চায়,
তখন ওই বান্দার কাছে দুনিয়ার যত সম্পদ আছে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিবার, ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা, সবার চেয়ে বেশি প্রিয় তার হয়ে যাবে তার মাবুদের দিদার। তার মাবুদের বলছি না, অতীতে বলছি খুতবাগুলিতে। আল্লাহ যার জন্য পাগল, আল্লাহর জন্য যে পাগল, আল্লাহ তার জন্য পাগল, আল্লাহ তাকে দেখা দিবে। আল্লাহ কোথায় দেখা দিবে? দুনিয়ায়, কবরে, জান্নাতে? জান্নাতে শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ দেখা দিবে। আল্লাহর দিদারটা হবে সর্বশেষ। জান্নাতি নাজ নেয়ামত সব পাওয়ার পরে আল্লাহ পাক তার দিদার দেখাবে, যে আল্লাহ ওয়াদা করছেন আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর থেকে সত্যবাদী পৃথিবীতে আর কেউ নেই। আমি ওয়াদা করেছিলাম। আজকের খুতবার আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্না হরফে মুশাব্বাহ বিল ফেল, এই শব্দটা আরবিতে প্রথম আসে গ্যারান্টি দেওয়ার জন্য। আমরা যে কোনো কথার গ্যারান্টি দেওয়ার জন্য কসম খাই, কসম খাই না? আল্লাহর কসম, মক্কার কসম, কোরআনের কসম, মাতার কসম, সন্তানের কসম খাইনি? কিন্তু আমার আল্লাহও খায়। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা কি আনছি? না মুসলমান হয়ে গেছি? মুসলমান হইতে আসছি নি? মুসলমান হওয়াটা অনেক বড় শক্ত। ঈমান আনছি। কি আনছি? ঈমান আনছি। কার উপর? আল্লাহর উপর, রসুলের উপর, ফেরেশতার উপর, কিতাবের উপর, পরকালের উপর, দুনিয়া আখিরাতের উপর আনছি না? দুনিয়ার পর আরেকটা জগৎ আসবে, সেই জগতে যাইতে হবে, সেখানে হিসাব নিকাশ দিতে হবে, আল্লাহর জান্নাতে যেতে হবে। এরপরে আমরা ঈমান আনছি, বিশ্বাস করছি। কি ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, ঠিক আছে না? এখানে আল্লাহ পাক ওয়াজ করেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, আর যারা ভালো কাজগুলা করেছে। ঈমান আনার পরে শুধু ঈমান আনলেই চলবে? আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেছেন, তিবিয়ানা লিকুল্লি শাইইন, সব কিছু আমি কোরআনের ভিতরে খুলে খুলে বলে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছো আর ভালো কাজ করেছো, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছো, নেক আমল করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখেছি। সুবহানাল্লাহ। তাদের জন্য কি রাখছে? জান্নাতুল ফিরদাউস। কাজ কয়টা? দুইটা। কাজ কয়টা? দুইটা। একটা হলো ঈমান, প্রথম ঈমানের কথা কইছে না ভালো কাজের কথা কইছে? প্রথম কথা ঈমান। ঈমান হলো পয়েন্ট। ঈমান না থাকলে যত ভালো কাজ করেন কোনো কাজের মূল্য হবে না। আমি একদিন বলছি বক্তৃতায়, ঈমানটা হলো পয়েন্ট আর ভালো কাজগুলো হলো জিরো। ঈমানটা হলো পয়েন্ট, ভালো কাজগুলো হলো জিরো। আপনি আগে পয়েন্ট কামাই করতে হবে, তারপরে যদি শূন্য দেন তাহলে পয়েন্টের সামনে ডাইনে যদি শূন্য হয়, একের সামনে একটা শূন্য দিলে 10 হয়, 10-এর সামনে আরেকটা শূন্য দিলে 100 হয়, 100-এর সামনে আরেকটা শূন্য দিলে 1000 হয়, 1000-এর সামনে আরেকটা শূন্য দিলে 10,000 হয়, 10,000-এর সামনে আরেকটা শূন্য দিলে 1,00,000 হয়ে যায়। এমনিভাবে তোমার আমল বৃদ্ধি হতে থাকে আর তোমার কাজ বাড়তে থাকে, তুমি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হইতে থাকো। আগে আনতে হবে ঈমান। কি আনতে হবে? এই জন্য আল্লাহ পাক কোরআনের কারিমের ভিতরে নির্দিষ্ট দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ পাক তার জান্নাতুল ফিরদাউস রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে অনন্তকাল পর্যন্ত থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা,
সেখান থেকে তারা আর কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা করবে না, চিরস্থায়ী তারা জান্নাতুল ফেরদাউসে থাকবে। সেখানে জান্নাতের 100টা স্তর আছে। জান্নাতের কয়টা স্তর? 100টা স্তর আছে, 100টা তবকা আছে, 100টা তালা আছে। সর্বোচ্চ তালার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সর্বোচ্চ যে জান্নাতটা, যেটার ভিতরে নবী রাসূল, সিদ্দিকিন, সালেহিন, শুহাদা, সালেহিনরা থাকবে। কে থাকবে? নবী রাসূলরা থাকবে। নবীরা থাকবে, নবী আছে আবার রাসূল আছে। ব্যাকে কি সমান? ব্যাকের কি সমান মান? নবী হইলেই ব্যাক সমান। নবী একরকম, রাসূল একরকম, মন্ত্রী একরকম, এমপি আর একরকম। কি মন্ত্রী আর এমপি কি এক কথা নেই? নবীর হলো মন্ত্রী, রাসূল হলেন এমপি। নবী হলেন এমপি আর রাসূল হলেন মন্ত্রী। নবীকে কয়েক নবীর উপরে হলেন একজন এমপি, কি কর একজন মন্ত্রী থাকে। কয়েকজন মন্ত্রীর একজন, কয়েকজন এমপির একজন মন্ত্রী থাকে। আবার মন্ত্রীদের আবার উপরে একজন মিনিস্টার থাকে, ঠিক না? প্রধানমন্ত্রী থাকে, প্রাইম মিনিস্টার বলে, প্রধানমন্ত্রী বলে। ঠিক আছে, আল্লাহ পাক বলেন জান্নাতুল ফেরদাউসে তারা থাকবে নবী রাসূলরা, সিদ্দিকিন, সালেহিন, শুহাদা আর সালেহিন, এই 5 কিসিমের লোক থাকবে। শহীদ কাদেরকে কয় জানেন? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক ওয়াজ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। আল্লাহ পাক বলেন সূরা সাফের ভিতরে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। আমি ওদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যারা ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে সীসাতারা প্রাচীরের মতন হয়ে তারা যুদ্ধ করে, লড়াই করে। তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। আল্লাহর কোরআন প্রমাণ করছে। আল্লাহ পাক কোরআনে কারীমের ওয়াজ করেন, আমি তাদেরকে ভালোবাসি। কাদেরকে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয় আমি আল্লাহ ওদেরকে ভালোবাসি, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় কোনো কিছু পাইব না, কিছু কিছু চাইব না, বিনা অর্থে বিনা শর্তে আমার রাস্তায় জিহাদ করবে, কতল হয়ে যাবে। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অনেক সময় যারা কতল হয় তাদেরকে আমরা কই মরে গেছে, আল্লাহ কয় এরা মরে না। আল্লাহ কয় এরা মরে না, এরা জিন্দা। এরা কি জিন্দা। যারা শহীদ তারা কি মরে? মরে না। তারা এই জগৎটার থেকে আরেকটা জগতে গিয়া একটু পরলোক ভ্রমণ করে, ঘুমিয়ে থাকে। কথা বলছেন, আল্লাহ ঘুম পাড়িয়া রাখে তাদেরকে। তারা মরে না, তারা জিন্দা। আল্লাহ কয় জিন্দা, আমি কইতাম কি বলে? এরা থাকবে কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউস। নবী রাসূলরা থাকবে, নবী রাসূলদের সাথে শুহাদা, সালেহিনরা থাকবে, নেককাররা থাকবে, নেক আমল করবে। সেই জান্নাতের ভিতরে 100টা তালা আছে, 100 স্তর আছে। এক একটা স্তরের থেকে আরেকটা স্তর, দুনিয়া এবং আকাশের মধ্যখানে যেটুকু পার্থক্য, এতটুকু পার্থক্য থাকবে। সবচেয়ে উচ্চে যে জান্নাতটা থাকবে, সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক সেই জান্নাতের ওয়াদাই আপনাদের সাথে করেছেন কোরআনে কারীমের ভিতরে। আমার আল্লাহর ওয়াদা কি বরখলাফ হবে কিনা বলেন তো দেখি। আল্লাহ বলছেন, আমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর থেকে সত্যবাদী আর পৃথিবীতে কেউ নাই। ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে তোমরা অনন্তকাল কাটাবে। ওই জান্নাতুল ফেরদাউসের উপরে থাকবে আল্লাহর আরশে আজিম।
জান্নাতুল ফেরদাউসের উপরেই আল্লাহর আরশে আজিম। যেমন আমরা যে মসজিদটা আছি এটাই মনে করেন জান্নাতুল ফেরদাউস, এটার উপরে ছাদটা হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ কবেন নি? আল্লাহ কোথায় থাকে দেখছেন এবার? মান্না গুঞ্জাম দার জমিন ও আসেমা, লেখে গুঞ্জাম দার কুলুব মুমিনা। মান্না গুঞ্জাম দার জমিন ও আসেমা, লেখে গুঞ্জাম দার কুলুব মুমিনা। আমার মাওলা বলেন, আমি এত বড় আকাশ বানাইছি, আকাশে হাঁটি না। এত বড় জমিন বানাইছি, জমিনে হাঁটি না। আমি হাঁটি শুধু আমার মুমিন বান্দার কলবের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় থাকে? মুমিনের কলবে। কোথায় থাকে? মুমিনের কলবে থাকে আল্লাহ। মান্না গুঞ্জাম হার জমিনো আসেমা, লেখে গুঞ্জাম দার কুলুবে মুমিনা। আমি মুমিনের কলবে আড়ি। এত বড় আসমান এটাতে আমি আড়ি না, এত বড় জমিন তা তো আড়ি না। আমি মুমিনের ছোট্ট একটা কলবের ভিতরে আড়ি। বলেন না সুবহানাল্লাহ। মুমিনের কলবটা কেমন? কেমন মুমিন হওয়া লাগে আল্লাহ স্থান দিতে হলে? বলেন তো দেখি। সেই মুমিনের জন্য আল্লাহর জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক বলেন, এর বান্দা সারাটা জীবনবার কষ্ট করে এসেছো, বিশ্বাস করেছো আমি আল্লাহ আছি, কিন্তু আমাকে দেখো নাই। আজকে আমি তোমাদের কাছে থাকবো, তোমাদের দূরে থাকবো না। ওই জান্নাতুল ফেরদাউসের উপরে আমার আসর থাকবে, আরশে আজিম থাকবে। ওই জান্নাতুল ফেরদাউস থেকে 4টা নহর আসবে, খালেস পানি, বিশুদ্ধ পানি, মধু, দুধ আর শরবতের নহর। এই 4টা নদী সকল জান্নাতগুলার ভিতরে প্রবাহিত হতে থাকবে। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতবাসীরা, আমার আদরের কলিজার টুকরারা, আমার বান্দারা, জীবনভর কষ্ট করেছো। আমি যে তোমাদেরকে জান্নাত দিয়েছি, এর অতিরিক্ত তোমরা আমার কাছে কিছু চাওনি। আর কিছু চাওনি আমার কাছে। আমি তো তোমাদেরকে জান্নাত দিব বলছি, দিছি, আর কিছু চাওনি। আল্লাহর বান্দারা উত্তর দিবে, মাবুদ গো, আপনি কি আমাদেরকে জান্নাত দেন নাই? আপনি কি আমাদেরকে জাহান্নাম হতে বাঁচান নাই? আপনি তো আমাদের জন্য নাজ নেয়ামতের কোনো কিছু বাকি রাখেন নাই। আমাদের জন্য আর কি দিবেন? আর কি দিবেন? আল্লাহ পাক জানাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক তখন তার নূরের পর্দাটা উঠাইয়া দিবে। সরাসরি ভাবে আল্লাহর বান্দাগুলা আল্লাহর সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। ইতিপূর্বে যত নিয়ামত দেওয়া হয়েছে, আল্লাহর দিদারের থেকে উত্তম নিয়ামত আর কোনোদিন কিছুই দেওয়া হয় নাই। এখানে যদি প্রধানমন্ত্রী আসে, পোলাও কোরমা বিরিয়ানি আপনার সামনে দিছে, কিন্তু প্রধানমন্ত্রী আইব আর যাইব গিয়া খানা খাইবেন নি, পোলাও কোরমা খাইবেন নি। উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রীর একটু চাইবেন, ঠিক না? হ্যাঁ, উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রীর একটু চাইবেন। আল্লাহ হলেন সারা পৃথিবীর প্রধানমন্ত্রী, তিনি পর্দা উঠাইয়া দিলে আল্লাহ যে বলছেন আমি তোমার সাথে দিদার করবো, আল্লাহর দিদারটা তখন হবে। সুবহানাল্লাহ বলেন। এ ভাই বন্ধুরা, ও আমার মা বোনেরা, শুনো, তোমরা যে দুনিয়ার বুকে প্রেমিক প্রেমিকা নিয়ে তোমরা পার্কে যাও, ঘুরতে যাও, আল্লাহ পাক বলেন আমি আমার যারা তাদের মনকে আয়ত্ত করে রেখে দিয়েছে, প্রেমিকা নিয়ে ঘুরে নাই। স্ত্রী নিয়ে ঘুরা নিষেধ না, কিন্তু স্ত্রী নিয়ে ঘুরা নিষেধ না। আপনার স্ত্রীকে আপনি শখ করে কিছু দেখাবেন, পর্দা পশিদা ঠিক করে রাখা, এটা নাজায়েজ না। কিন্তু প্রেমিকা নিয়ে এটা সরাসরি হারাম। কি কোন একটা বেগানা পুরুষ, একটা বেগানা মহিলা, কোন বাইর মাইয়া কোন বাইর ফোলা একসাথে পড়ে বলে হাতে ধরিয়া যায় গিয়া পার্কের ভিতরে। মায়ের খবর নেন নাই, বাবাও খবর নেন নাই, দিনকে দিন থাকে পার্কের ভিতরে বাদাম খায়, টিপ্পা টিপ্পা খায়। আল্লাহর বান্দারা যারা আল্লাহকে এই কাজগুলা করে নাই, তারা বাকি থাকে। তাদের জন্য আল্লাহ পাক বলছেন
ইন্না লিল মুত্তাকিনা মাফাযা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। রে মুমিন বান্দারা, দুনিয়ার বুকে বান্ধবী নিয়ে ঘুরস নাই, পার্কে বসে বাদাম টিপ্পা টিপ্পা খাস নাই, কথা ছিল না কথা কইস দিনবার, তোরা এই কাজ করস নাই, তোর মনকে সাতাই আইসত। আজকে জান্নাতে তোর জন্য সব কিছু খুলে দিলাম, তোর মন প্রাণ নিয়ে সারা জান্নাতের ভিতরে ঘুর। হাদাইকা ওয়া আনাবা, সমবয়সী যুবতী প্রবীণ নারীদেরকে নিয়ে ঘুর। আসেনি? আসেনি? জান্নাতে আসেনি প্রবীণ যুবতী নারী আসেনি? আল্লাহ পাক বলেন, এক এক জান্নাতি পাবে 72 পুরি, আরো পাবে দুনিয়ার 2 বিবি করি। একক জান্নাতি 72 জন হুর পাবে। কয়জন? আরো পাবে দুনিয়ার 2 বিবি করি। দুনিয়ার 2 জন বিবি পাবে। কয়জন পাবে? দুনিয়ার 2 জন বিবি পাবে। দুনিয়ার বিবিদের বেশি হবে স্থান, হুররা খাদেম হইয়া গেলমান হবে তাদের। হুররা হবে খাদেম। এই 3 জনের খাদেম হবে 72 জন হুর। কয়জন খাদেম? 72 জন হুর হবে 3 জনের খাদেম। সেই হুরদের একটু রূপ দেখি, 70 পাল্লা কাপড় পরবে। কয় পাল্লা? 70 পাল্লা কাপড় পরার পরে তার হাড্ডির মগজটা পর্যন্ত কাপড়ের উপর দিয়া দেখা যাবে কত রূপসী সুরসী রুহুর আল্লাহ বানাইছে। আজকের খুতবার হাদিস, জানাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم موضع الصوت الجنة خيركم من الدنيا وما فيها متفق عليه। জান্নাতের একটা হুর যদি দুনিয়ার দিকে তাকায়, দুনিয়ার আলো বাতাস সব নিভে যাবে, তার আলো সব আলোকিত হয়ে যাবে। একটা জান্নাতি হুর যদি দুনিয়ার দিকে উকি মারে, সারাটা পৃথিবী আলোকিত হয়ে যাবে, আর সারাটা পৃথিবী তার ঘেরানে মুগ্ধ হয়ে যাবে। একটা জান্নাতের ওড়না সারা পৃথিবীর ভিতরে যত নাজ নেয়ামত আছে সকল বিক্রি করলো, এই জান্নাতের ওড়না হবে না। কেমন বলেন তারা? ওই হাদাইকা ওয়া আনাবা, আল্লাহ পাক বলবেন, তুমি দুনিয়াতে কষ্ট করে আসছো, তোমার মনকে সাতাইছো, আমার হুকুম মানছ, তুমি পর্দার ব্যাঘাত করো নাই, বেগানা পুরুষের সাথে ঘুরতে যাও নাই। আজকে তোমার জন্য স্বাধীন করে দিলাম, যাও যাও। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, ফরহারকারদের জন্য উত্তম ব্যবস্থা। হাদাইকা ওয়া আনাবা, তার জন্য গার্ডেন রাখবে, গার্ডেন বাগান। হাদিকা বাগান, তার জন্য পার্ক রাখা হয়েছে, বিরাট পার্ক। ও আনাবা, বড় বড় মটকার মতন আঙ্গুর। দুনিয়ার বাদাম খাইতা, এখানে বড় বড় আঙ্গুরগুলি খাও, আর মনের আনন্দে তোমরা ঘুরো আর ঘুমাও, কথা বলো, যা মন চায় তা বলো। আজকে তোমাদের জন্য কোনো বাধা নাই, তোমার জন্য কোনো কেউ নিষেধ করবে না, পাপও হবে না। দিবেনি স্বাধীনতা, দিবেনি আল্লাহ। সে স্বাধীনতার জন্য অপেক্ষা থাকতে হবে নি। আসসাবরু নিসফুল ঈমান, ঈমানটা 4 ভাগে বিভক্ত। আল হায়া ও শুহবাতু মিনাল ঈমান, আন নাযাফাতু শাত্রু মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের 4 ভাগের 1 ভাগ। লজ্জা কি? লজ্জা হলো ঈমানের 4 ভাগের 1 ভাগ। আন নাযাফাতু শাত্রু মিনাল ঈমান, আর পবিত্রতা, পরিষ্কারটা হলো ঈমানের 4 ভাগের 1 ভাগ। আস-সাবরু নিসফুল ঈমান, আর ধৈর্যটা হলো ঈমানের অর্ধেক। এই 4টা মিলে একটা ঈমান হচ্ছে একটা বড়ি। ঈমানের একটা বড়ি 4 ভাগে বিভক্ত। অর্ধেক হইল সবর, ধৈর্য। আমাদের এই যে যত মারামারি, খুনাখুনি, রাহাজারি যা কিছু করি, অভাব হলো আমাদের ধৈর্য নাই। কি নাই?
ধৈর্য নাই, ধৈর্যের হারা হইয়া আমরা মারামারি করি। একজন যদি বলে, ভাই অমকে আজকে আপনার যেই গালি মারা করছে, হ্যাঁ কি ক্ষতি করছেন, আপনি লেজটা উল্টাইয়া এই যে তোর শুরু করবেন, হ্যাঁ হল্লার উঠে আমার পারে এরকম করতো, আজকে এর শেষ করলাম গিয়ে এই মারপিট শুরু করে দিছে। কোনো কথা নেই, পারতি না। আসলে ও কিন্তু হিংসাত্মমূলক কথাটা বলছে। তার লোকে একটা প্যাঁচ খাইছে, এই করে দিয়ে রসা বাইর করবো। এই রসা বাইর করতে গিয়া পরিশেষে মাইটের খাইয়া বইছে, কি হয়েছে চাই একটু হুনি বোয়ার ঘরে কয়ে আমার এই কথা কইছে। কইছে কে? অমকে কইছে। আসলে বাস্তব সে বলে নাই। এখন যদি ধৈর্যটা থাকতো, আচ্ছা বলছে রে এদিকে আয়, তুই মিলে আমার গালি করস, কিলিকা করস, এই কথাটা হইল ধৈর্যের কথা। ধৈর্য থাকলে কই না আমি তো আমরা গালি করি না, কে কইছে? যদি আপনি একটা প্রমাণ দিতে হারেন তাহলে আমার বিচার করেন। থাকেনি, ঠান্ডা হয়ে যায় না, ধৈর্য থাকে না। আমাদের ধৈর্য না থাকার কারণে আমরা ধ্বংস হয়ে যাই। এই জন্য ধৈর্য রাখতে হবে। দুনিয়ার জীবনে আনন্দ উল্লাস না করলে আল্লাহ পাক তার জান্নাতের জন্য, জান্নাতের ভিতরে আনন্দ উল্লাসের জন্য ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াকাওয়াইবা ত্রাবা হাদাইকা ওয়া আনাবা, তোমাদের জন্য গার্ডেন রাখা হয়েছে, তোমরা সেখানে পার্কের ভিতরে ঘুরতে যাইবা। আনাইবা, তোমাদের জন্য বড় বড় আঙ্গুর রাখা হয়েছে, তা তোমরা খাইবা। ওয়াকাওয়াইবা ত্রাবা, তোমাদের জন্য সমবয়সী প্রবীণ যুবতী নারী হবে। জান্নাতীদের গায়ে কোনো জান্নাতের গায়ে কোনো পশম থাকবে না, লোমহীন হবে। জান্নাতীদের পোশাক কোনোদিন পুরাতন হবে না, সব নতুন থাকবে। জান্নাতীদের পায়খানা প্রস্রাব হবে না, তারা ঢেকুর দিলে সব হজম হয়ে যাবে। জান্নাতের নাজ নিয়ামতের কথা বর্ণনা করতে 2-4 দিন করলে কি শেষ হবে কিনা বলেন তো দেখি? লেখা তো শেষ দূরের কথা। আল্লাহ পাকের যে আয়াত কান বলেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হাওয়াজা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। আমাদের প্রশংসা লেখার জন্য যদি সাগরের কালিগুলা, যদি সাগরের পানিগুলাকে যদি কালি করা হয়, আর গাছ কোদা মিদাদান রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফিদা কালিমাতু রাব্বি। সাগরের পানিগুলা যদি কালি করা হয় আর গাছগুলাকে যদি কলম বানানো হয়, তুমি যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। আবারও যদি পুনরায় এতটুক কালি লাও, কলম লাও, আবারও আল্লাহর প্রশংসা করতে করতে শেষ হয়ে যাবে, কিন্তু আমার মাবুদের প্রশংসা করা শেষ হবে না। আল্লাহ পাকের প্রশংসা শেষ হবে না, এত নাজ নেয়ামত। আজকের খুতবার এই আয়াতটার ভিতরে আল্লাহ বলছেন, সময় সংকীর্ণ বলতে পারলাম না। সব দিনই আসলে দুর্ভাগ্যবশত কথার ইমেজ থাকে, একটা কথা বলবো কিন্তু আসলে সময়ের জন্য বলতে পারি নাই। আমি অনেক সময় তাকাই, আপনারা অনেক সময় টাইম হয়ে গেলে কাল ঘড়ির দিকে চান। কথাটা হলো কি? কথা হলো আমার কথার ভিতরে আপনারা মজা পান না। আমি যে কথা বলি এই কথার ভিতরে মজা পান না। মজা থাকলে থাকবেন মুখের দিকে চাইয়া। আমি চিল্লাই, আপনারা শুনেন। মিন্নত কি আপনারা বেশি হন না আমি বেশি হই? আমি বেশি হই না? কি কর বেশি হই না? আর আমি হরিয়া লিখতে আইই তো আবার হাতে করে কাগজটা লই আইছি, যদি ভুল করি তাহলে তো ধরিয়া বলব। কি কর ঠিক আছে নি? কেন আনি জানেন? ভয় করি কাকে? আল্লাহকে। কাকে ভয় করি? আল্লাহকে। যে জায়গায় বসেছি এটা দায় আল্লাহর কাজ করার জন্য বসেছি। এখানে আল্লাহর হুকুমে মুয়াজ্জিন যে কেউ হতে পারে, ইমাম হয় আল্লাহর ইচ্ছা। মুয়াজ্জিন যে কেউ হতে পারে, যে কেউ আযান দিতে পারবেন। ইমাম হতে হলে আল্লাহর ইচ্ছা হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।